কথায় আছে, যদি কখনো সৌন্দর্য খুঁজতে চাও তাহলে সবুজের মাঝে হারিয়ে যাও। প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য আমি আজকে এখন এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা আসলে কখনো কল্পনা করতে দেখেন, এপাশে পাহাড়, পাহাড়ের যে একটা সবুজের মধ্যে যে একটা মেঘের যে ভেলকি এবং সেই সাথে একটা অপরূপ দৃশ্য, এই দৃশ্য যদি কখনো আপনারা দেখেন আপনাদেরকে মুগ্ধ করবে। দেখেন হালকা বৃষ্টি, সেই সাথে সবুজের যে একটা মানে অসাধারণ, আপনার সকল প্রকার আপনারা যদি কখনো সময় পান বা আপনার যদি কখনো টাকা থাকে তাহলে অবশ্যই এই পাহাড়ে ভ্রমণ করার চেষ্টা করবেন। পাহাড়ের যে একটা প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, যে সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, যে সৌন্দর্য আপনাকে মানে অন্য একটা মানে অসাধারণ দৃশ্য, যে দৃশ্য আপনাকে মুগ্ধ করবে, যে দৃশ্য আপনাকে মানে এক স্বর্গীয় অনুভূতি আপনাকে দান করবে। দেখেন এখানে পাহাড়ে বাংলাদেশের বন বিভাগের পক্ষ থেকে আপনার গাছ লাগানো হয়েছে। গাছ মাশাআল্লাহ অনেক সুন্দর আপনার দৃশ্য হয়েছে। আহ, সব পাশে সবুজ এবং একটা এখানে এই যে এখনও কিন্তু আপনার হালকা বৃষ্টি এবং সেই সাথে একটা অন্যরকম অনুভূতি আপনার সৃষ্টি হবে। আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে এই পাহাড় আপনাকে এই ডিপ্রেশনটা মানে এত সুন্দরভাবে আপনাকে দূর করে দেবে। সেজন্য আমি বলতেছি, যদি আপনারা আসেন কখনো তাহলে এই পাহাড় দেখার চেষ্টা করবেন। পাহাড়ের যে একটা প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য আছে, যে সৌন্দর্য উপভোগ উপভোগ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে আপনাদের এক ভালো লাগবে। আমি মোট কথা ভালো লাগবে আপনাদের, আপনাদের যে একটা অন্যরকম এক স্বর্গীয় অনুভূতি পাবেন যদি কখনো এই পাহাড়ে আসেন। পাহাড়ের যে এই সন্ধ্যার পরে যে আসলে এই পাখির যে কল শব্দ, মানে পাখির যে একটা ডাক, তারপর সেই সাথে আপনার মেঘের যে পাহাড়ের উপরে আছর খাওয়া, এটা এই দৃশ্যগুলো যদি কখনো আপনারা দেখেন তাহলে আপনি কখনো কল্পনা করতে পারবেন না যে আপনার কতটা ডিপ্রেশন দূর করবে। সেজন্য আমি বলতে চাই যে আপনার যদি কখনো সময় থাকে, যদি টাকা পয়সা থাকে, তাহলে অবশ্যই এই পাহাড়ে আসার চেষ্টা করবেন। এই পাহাড়ের যে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো আসলে উপভোগ করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। আমি যেটা মনে করি, দেখেন আমাদের আসলে আমি আসলে বিভিন্ন প্রান্তে আসলে আমার ঘোরার সুযোগ হয়েছে। এ, সেই সময় আমি বলতেছি যে আসলে পাহাড় জীবনে একবার হলো ভ্রমণ করা প্রয়োজন। কারণ পাহাড়ের যে একটা অন্যরকম অনুভূতি, একটা পাহাড়ের যে একটা অপরূপ দৃশ্য, এই দৃশ্য আসলে বাংলার প্রকৃতির যে একটা অপরূপ সৌন্দর্য আছে, সেই সৌন্দর্য যদি কখনো আপনি দেখেন তাহলে আপনারা দেখবেন যে ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে। নাইক্ষ্যংছড়ির প্রথম সীমানা অর্থাৎ হলো মায়ানমার বর্ডারের পাশেই দেখেন এখানে যে উঁচু নিচু রাস্তা আছে, রাস্তাটা আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করতেছি। এটা একটা বনায়ন, আপনার এটা বাংলাদেশ বন বিভাগ থেকে বনায়ন করা হয়েছে। আসলে দেখার মতো কিছু দৃশ্য আছে এখানে। আমি বলি যে বাংলাদেশ বন বিভাগ যতটা চ্যালেঞ্জ নিয়ে এই বাগান বনায়ন করে, আসলে আসলে সেটা একজন বনকর্মীর জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যায়। আসলে এই পাহাড়ে বনায়নগুলো আসলে বনকর্মীদের জন্য খুবই একটা ঝুঁকিপূর্ণ জায়গা হয় অনেক সময়। স্বপ্নে বলি দেখেন আসলে দেখার মতো কিছু কিছু দৃশ্য আছে। তারপরে মাশাল্লাহ অনেক ভালো এটা মানে বনায়ন আমার মনে হয় হয়েছে। এখানে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য ভাই।